নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর সবুজ মটর পাওয়া যায়, তাই আজকে একটা ফ্রেশ মটরের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মাত্র 15 মিনিটে আলু মটর মশালা। এটি রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। এই আলু মটরের তরকারি মাত্র 15 মিনিটে কি করে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপিটা দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রান্নার প্রধান উপকরণ হলো মটরশুঁটি। এখানে 250 ml কাপের 2 কাপ মতো সবুজ মটর নিয়েছি, আর নিয়েছি ছোট করে কাটা আলু। যে কোনো আলু দিয়ে রান্নাটা করা যাবে, তবে আমি এখানে লম্বা টাইপের লাল আলু নিয়েছি। এগুলোকে নর্থ বেঙ্গলে ক্যাপসুল আলু বলা হয়। আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের কুচনো টমেটো, 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা, এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। রান্নাটাতে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কারণ যে মশলা ব্যবহার করব তার মধ্যেই লঙ্কার ব্যবহার আছে। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার বসিয়েছি। এতে দিচ্ছি 4 to 5 টেবিল স্পুন সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 জয়িত্রী ফুল, একটা বড় এলাচ, 4টে ফাটানো এলাচ, 3 ইঞ্চি দারচিনি। দারচিনিটা একটু ভেঙে দিচ্ছি। চাইলে এতে লবঙ্গ বা অন্য কোনো গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এতে 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি। রান্নাটাতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। লো মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এই সময় কিছু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমি লঙ্কা কুচি দিচ্ছি না, কারণ পরে যে মশলা ব্যবহার করব তা দিয়েই রান্নাটা ঝাল হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকেও লাল করে ভাজার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের রংটা গোলাপি হয়ে উঠছে। দু মিনিট নেড়ে নেওয়ার পর এখন ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খেতে খুবই ভালো লাগে, তাই পরিমাণে একটু বেশি করে নিয়েছি। আলু মটরের রেশিওটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাকেও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আলুটা আগে ভেজে নেওয়ার প্রয়োজন হয় না, তবে আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন। আলু আর পেঁয়াজটাকে 2-3 মিনিট কষানোর পর এখন 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি। এখানে টমেটো পিউরি ব্যবহার করার প্রয়োজন নেই। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি, এতে টমেটোটা সহজেই গলে যাবে। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর মিট মশলা বা চিকেন মশলা আর কাসুরি মেথি। প্রত্যেকটা মশলাই 1 টিস্পুন করে নিয়েছি। ঘরে কসুরি মেথি না থাকলে খুব সামান্য একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তবে এগুলো ছাড়াও রান্নাটা ভালো লাগে।
এখন লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে এখন 250 ml কাপের 2 কাপ মতো ফ্রেশ মটরশুঁটি দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। আবারও 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজের সঙ্গে মটরশুঁটিটাকেও নেড়ে নেব। এইভাবে অল্প অল্প একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এগুলো কষানো হয়েছে, এখন এতে 250 ml কাপের 1 কাপ জল দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারে রান্নায় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই রান্নায় মিষ্টি পছন্দ করবেন, আর যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। আর কিছু দেওয়ার নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনিটি আটকে একটা মতো সিটি দেব। আবার সিটি না দিয়ে প্রেসার কুকারটা সিটি পড়ার আগ মুহূর্তে বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রাখলেও রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্পেশাল আলু মটর মশালা। এটা দেখতে যত ভালো লাগছে এর স্বাদ কিন্তু আরো অনেক বেশি ভালো। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।